বাগেরহাটে ২ শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করছে একটি সংগঠন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, রক্তদানে মানুষের আগ্রহ কেমন দেখছেন? বাগেরহাটে ২ শতাধিক থ্যালাসেমিয়া রোগীর জন্য রক্ত সংগ্রহ এবং রক্ত প্রদান কার্যক্রম চলছে। সকাল ১০টা থেকে কিন্তু এখানে যারা রক্তদাতা এবং রক্ত গ্রহীতা সবাই কিন্তু এখানে মূলত আসছে এবং বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের একটি দক্ষ টিম এখানে এই রক্ত প্রদান এবং রক্ত গ্রহণের জন্য কাজ করছে। এর সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে এবং এই আয়োজনটা যারা করেছে তারা হচ্ছে গ্লোবাল ইয়ুথ হারমোনি ইনিশিয়েটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই রক্ত প্রদান এবং রক্তদানের যে কার্যক্রম সেই কার্যক্রম আয়োজন করেছে। এটিকে সহযোগিতা করছে ডিস্ট্রিক্ট পুলিশ রিফর্ম নামে একটি প্রতিষ্ঠান। আসলে আমাদের চারিপাশেই কিন্তু থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু থ্যালাসেমিয়া রোগী সম্পর্কে জানাতে চাই, থ্যালাসেমিয়া রোগ হচ্ছে জিন ঘটিত একটি বংশগত রোগ। এই রোগের ফলে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন উৎপাদন কমে যায়, যার ফলে কিন্তু এই রোগীদের নিয়মিত রক্ত প্রদান করতে হয়। তবে এখানে যারা দীর্ঘদিন এই রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করে তাদের সাথে আমরা কথা বলে জেনেছি যে যদি বাংলাদেশের মানুষ সচেতন হয় তাহলে এই রোগের বা রোগীর সংখ্যা কিন্তু কমে আসবে। এখানে আমাদের সাথে জাহিদুল ইসলাম জাদু নামে একজন স্বেচ্ছাসেবক রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি নিয়ে কাজ করেন এবং থ্যালাসেমিয়া রোগীদের সচেতন করার জন্য কাজ করে। আমরা একটু তার কাছে জানতে চাবো আসলে কি ধরনের ইনিশিয়েটিভ নিলে থ্যালাসেমিয়া রোগী কমতে পারে। থ্যালাসেমিয়া একটি একটি জিনগত রোগ, আপনারা পূর্বেই শুনেছেন। এখন এটি হলো বাহকে বাহকে যখন বিয়ে হয় থ্যালাসেমিয়ার বাহকে বাহকে, তখনই হচ্ছে এই যে সন্তান উৎপাদন হয় তখনই থ্যালাসেমিয়া হিসেবে আমাদের মাঝে একজন নতুন মানুষ জন্ম নেয়। কিন্তু আমরা যদি থ্যালাসেমিয়া প্রতিরোধে আমরা সরকারের কাছে যদি আহ্বান জানাই যে বিয়ের সময় অবশ্যই যে রেজিস্ট্রার কাজী তিনি দেখবে যে বর এবং কনের দুজনই থ্যালাসেমিয়া বাহক কিনা। এই এই টেস্ট রিপোর্ট না দেখে আমরা যত্রতত্র বিয়ে দিচ্ছি এবং থ্যালাসেমিয়া রোগী উত্তরোত্তর বাড়ছে। এটি কমানো সম্ভব নয় যা বেড়ে যায়, কিন্তু এটি প্রতিরোধ সম্ভব, এটি রুখে দেওয়া সম্ভব যদি আমরা সচেতন হই এবং আমরা বাহকে বাহকে বিয়ে না দিই। আর থ্যালাসেমিয়া যদি একবার হয়ে যায় তার আসলে চূড়ান্ত চিকিৎসা বলে পৃথিবীতে আজও কিছু আবিষ্কার হয়নি। কিছু সাধারণ চিকিৎসা হয়ে থাকে, তাতে চূড়ান্ত অর্থে থ্যালাসেমিয়া রোগীরা মুক্তি পায় না। অতএব আপনারা শুনছিলেন যে কিভাবে আসলে থ্যালাসেমিয়া আর রোগী কমিয়ে আনা যায় এবং আজকের যে কার্যক্রম এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু তারা বিভিন্ন যে রক্তদাতা সংগঠন রয়েছে তাদের সদস্যরা এখানে এসেছেন। তারা কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এই রক্তগুলো আজকেই থ্যালাসেমিয়া রোগীদের প্রদান করা হবে এবং যদি কিছু রক্ত থেকে যায় সেই রক্তগুলো কিন্তু বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে সংরক্ষণ করা হবে এবং পরবর্তীতে থ্যালাসেমিয়া রোগীদের চাহিদা মতো কিন্তু তাদেরকে প্রদান করা হবে এবং এই যে কর্মসূচি এটি কিন্তু দিনব্যাপী চলবে। আমাদের আয়োজকরা যেভাবে জানিয়েছেন আজকে বিকাল ৪টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালাবেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সর্বশেষ খবর।